উঠে যান না ভাই, এখানে আসেন, বসেন, এখানে আসেন। বসেন বসেন বসেন, উত্তেজিত হয় না, বসেন, যে যেখানে আছেন বসেন। আল্লামা মামুনুল হকের কথা কোরআনে থাকা লাগবে কেন? রসুলের কথা ছাড়া আলেম ওলামা গুণ নবী গুণের ওয়ারিস, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আমার কথা শুনুন। জি উনি একদম লুচ্চা। জি, হ্যাঁ, ওনার কথা এখানে নেই। আল্লামা মামুনুল হক লুচ্চা না, এটা প্রমাণিত হয় নাই। উঠে যান না ভাই, এখানে আসেন, বসেন, এখানে আসেন। বসেন বসেন বসেন, উত্তেজিত হয় না, বসেন, যে যেখানে আছেন বসেন। আসেন বড় ভাই, আপনার উপরে আসেন, ভাই আপনার উপরে আসেন, ভাই আপনার উপরে আসেন, আপনার সম্মানিত মানুষ উপরে আসেন। আপনি এখানে আসেন, এই লোকগুলো বসে, আপনি এখানে আসেন, যে যেখানে আছেন বসে পড়েন, 5 সেকেন্ডের মধ্যে বসে পড়েন। যে যেখানে আছেন বসেন, যে যেখানে আছেন বসেন, যে যেখানে আছেন বসেন। যে ভাইজান আপনি উপরে আসেন, আপনি উপরে আসেন, আপনি উপরে এসে বসেন। আপনার যেই প্রশ্ন উত্তর পাবেন, আসেন। আমরা যতগুলো কথা বলছি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি নাই। আমি কি কোরআন হাদিসের দলিল ছাড়া কোনো কথা বলছি? কথা বলেন, বলছি। এখন বসেন, যে যেখানে আছেন বসে পড়েন, উত্তেজিত হবেন না, বসে পড়েন, যে যেখানে আছেন বসে পড়েন, যে যেখানে আছেন বসে পড়েন। বসেন বসেন, আসেন বসেন, যে যে বসেন, আলোচনা চলবে, উত্তেজিত হবেন না, বসে পড়েন। জি, আপনি কেন আসেন প্লিজ, বলছি আপনাকে, আপনি কেন আসেন? আপনি কেন না আসলে পরিবেশ শান্ত হবে না, আসেন এখানে, আপনি এখানে বসেন, আমি আলোচনা করতেছি, আপনি আসেন, মঞ্চে বসে পড়েন। যে যেখানে আছেন বসে পড়েন। চিৎকার করে বলেন, আপনারা কোরআনকে ভালোবাসেন না? কোরআনকে ভালোবাসেন না? রসুলকে ভালোবাসেন না? আমি এই কোরআনের দোয়াই দিয়ে আপনাদেরকে বলতেছি, সত্যি যদি ভালোবেসে থাকেন 2 সেকেন্ডের মধ্যে বসে পড়েন। জি, যে যেখানে আছেন বসে পড়েন, যে যেখানে আছেন বসে পড়েন, যে যেখানে আছেন। আলোচনা চলছে, জোরে বলেন, চলছে, কিন্তু আপনারা বিশৃঙ্খলিত হলে কিন্তু কথা বলা যাবে না। যে যেখানে আছেন বসেন, এই ডান পাশে, এই ডান পাশে, বাম পাশে যারা যেখানে আছেন আপনারা বসে পড়েন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। শুনেন, আমার দিকে লক্ষ্য করেন। আসলে আলোচনা অল্প একটু শুনলে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। আলোচনা যদি পরিপূর্ণ, আমি কোরআন হাতে না শপথ করে বলতে পারি, আমার কাছে বসে থেকে যদি কেউ পরিপূর্ণ সম্পূর্ণ আলোচনা শোনে, বিভ্রান্ত হবে না ইনশাআল্লাহ। তার কারণ শুরু থেকে শেষ পর্যন্ত না আলোচনা শুনলে এটা বোঝার কোনো সুযোগ। আমি সরকারি হুজুর বলেছি, আমি কি শুধু বর্তমান সরকারের কথা বলছি? এটা রসুলের জামানা থেকে আছে। মুনাফিকের সর্দার আব্দুল ইবনে উবাই ছিল, রসুলের পিছে নামাজ পড়তো, আবু জেহেলের দালালি করতো। কথা বল না কা? তার মানে শুধু আমাদের বর্তমান সরকার নয়, কিয়ামত পর্যন্ত এই ধারা থাকবে। সুবিধা নেওয়ার জন্য কিছু আলেম কিয়ামত পর্যন্ত থাকবে, তারা মুনাফিকি করবে। এটাই হলো হাদিসের কথা। কলম থাকলে রেকর্ড করে নেন, মোবাইল থাকলে লিখে নেন, মোবাইল থাকলে রেকর্ড করেন, খাতা কলম থাকলে লিখে নেন। সূরাটির নাম সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। আল্লাহ বলে আবু জাহল সব সময় 3টা কাজ করবে, তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বলবে, প্রথম নম্বর কাজ হলো লিয়ুসবিতুকা, তাদেরকে তারা জেলের ভেতরে বন্দী করবে। আজ
আজকে বাংলাদেশের মধ্যে আলেমেরা জেলের মধ্যে বন্দী আছে না নাই? এই বাংলার জমিনে কত আলেমেরা জেলের মধ্যে বন্দী। শাইখুল হাদিস ইবনুল শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, কথা কর না কে? আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা, কত আলেমগুলো জেলের মধ্যে বন্দী। ওই যে কোরআনের পাখি আল্লামা সাইদি, যেই মানুষটা অর্ধশত বছর ধরে কোরআনের মাহফিলে আলোচনা করেছে, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল, সেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইলো, ওই মানুষটার কপালের ভেতরে কাবা শরীফের ইমামের চুমু খাইলো ওই যে কোরআনের পাখি আল্লামা সাইদি। এক নয় দুই নয়, 13 বছর জেলের মধ্যে বন্দি থেকে বিনা চিকিৎসায় বিদায় নিয়ে চলে গেল রে। এই যে আলেমেরা জেলে বন্দি হয়, আলেমদের কোনো অপরাধ নাই, তাদের অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তারা কোরআনের আসল তাবলীগ করেছে। আরো জোরে বলেন, এটা হলো আসল তাবলীগ। আর আমরা 40 বছর ধরে তাবলীগ করতেছি, একটা পচা ডিমও কেউ আমাদের মাথার উপরে মারে না। এ কথা কর না কে? তাবলীগ কাকে বলে, ও কত প্রকার কি কি, আজকে উদাহরণ সব বুঝে তারপরে বাড়ি যাওয়া লাগবে। রাগ করতেছেন নাকি? আলোচনা কি চলবে? চলবে। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, আবু জেল্লা কয়টা কাজ করবে? আরো জোরে বলেন। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো কোরআনের হক কথা যারা বলবে তাদেরকেই তারা জেলের মধ্যে বন্দী করবে। 2 নম্বর কাজ হলো আলেমদেরকে জেলে বন্দী করার পরে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, 2 নম্বর কাজ হলো ইয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে। এই বাংলাদেশে ইসলামী আন্দোলন করার কারণে কত ইসলামী আন্দোলনের বীর সিপাহসালাদের গলার ভেতরে ফাঁসির দড়ি ঝুলাইয়া বিদায় করে দেওয়া হয়। এত জোরে কথা বলে তো হবে না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই জন্য আবু জাহল 3টা কাজ করবে। প্রথম নম্বর কাজ হলো জেলে বন্দী করবে, 2 নম্বর কাজ হলো হত্যা করবে, 3 নম্বর কাজ হলো এই দেশের ভেতরে যেই আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ঘটবে, যাদের মাহফিলের ভেতরে যুবকরা ছুটে চলে যাবে, ওই আলেমদের জনপ্রিয় বক্তাদের এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না। লিইখরিজুকা, তাদেরকে তারা ষড়যন্ত্র করে দেশ থেকে বের করে দেবে। এই বাংলাদেশে কোটি কোটি মানুষের ভেতরে যিনি জনপ্রিয়তা অর্জন করেছিল, আমার প্রিয় ভাই মিজানুর রহমান আল আজহারি। কথা বলেন না কেন? ওই আজহারি জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে থাকার সুযোগ হলো না, তাকেও দেশ থেকে বের করে দেওয়া হলো। এখান থেকে বোঝা গেল আবু জেল্লা 3টা কাজ করবে। 1 নম্বর জেলে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, আর 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এটা গুরগাঁয়ের মুসলমান, এই 3টা কাজ আজকেও যারা করতেছে এরাই হলো আবু জেহেলের যোগ্য উত্তরসূরি। আবু জেহেলদেরকে চেনা যায়? এ জোরে কোন চেনা যায়? থাক, চিনলেই হবে, নাম বলার দরকার নাই। আমরা খামাকা নাম বলে মার খাবো কেন? কোরআন হাদিসে যা আছে বলবো, কার সাথে মিলে গেল দেখার টাইম আমাদের নাই। কিন্তু বর্তমানে বাংলাদেশে প্রমাণ হয়ে গেছে, এই বাংলাদেশের লক্ষ লক্ষ যুবকেরা আর যাত্রার প্যান্ডেলে যায় না, তারা কোরআনের মাহফিলে ছুটে যায়। বর্তমানে ঠাকুরগাঁও জেলার যুবকেরা আর সিনেমার হলে যায় না, তারা কোরআনের মাহফিলে ছুটে যায়। এখান থেকে প্রমাণ হয়েছে আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ। ওই মিজানুর রহমান আজহারি ভাই দেশে ফিরবে, আল্লামা মামুনুল হক মুক্ত হবে, আলেমদের হাতে হাত রেখে পুরো বাংলার জমিনে আল্লাহ কোরআনের রাষ্ট্র কায়েম করে দেবে। ওই দিনের জন্য কারা কারা প্রস্তুত আছেন? 2টি হাত আল্লাহকে তুলে দেখান।